গুরু নিরামিষ শেষে সুস্বাগতম। আজকে ভূত চতুর্দশী। আমাদের চতুর্দশীতে 14 শাক খায়, তা বাজার থেকে বাড়িতে পাওয়া যায় না। এইসব গ্রামে পাওয়া যায়, আমাদের এখানে পাওয়া যায় না। তাই আপনাদের দাদা কিনে নিয়ে এসছে। কি শাক আমি বলে দিচ্ছি: সর্ষে শাক, পালং শাক, লাল নোটে শাক, গিমা শাক, পুঁই শাক, কলমি শাক, নোটে শাক, মূলো শাক, বেতো শাক, হিঞ্চা শাক, শুশনি শাক, মেথি শাক, লাল শাক, আর একটা হচ্ছে নোটে শাক। মোটামুটি সব শাকই আছে। এই যে পালং শাক আছে, লাল নোটে আছে, এইগুলো বোঝা যাচ্ছে। কলমি শাক বোঝা যাচ্ছে, সজনে শাক বোঝা যাচ্ছে। আর ওরা কুচিয়ে বিক্রি করে তো, আর কিছু। এটা বর্মা শাক বোঝা যাচ্ছে, আর শাকগুলো কুচিয়ে বিক্রি করেছে, বোঝা যাচ্ছে না। আমি এখন ধুয়ে নিয়ে আসি। শাকগুলো এরকম কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা কে কীরকম করে এই চতুর্দশীতে শাক খান একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের দাদা সবজির মাসিকে বলে দিয়েছে কবে যেন এই কালী পুজোর আগে যেন ওনাকে শাক এনে দেয়, তাই উনি এনে দিয়েছেন। আগের থেকে বলে দিতে হয়। তেল গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর শুকনো লঙ্কা ভেজে এই 14 শাক খেয়ে তারপরে আমাদের 14 প্রদীপ দেখাতে হয়। 2:53-তে চতুর্দশী লাগবে, তারপরে আমাদের খাওয়া হবে। তারপরে সন্ধ্যেবেলা 14 প্রদীপ দেওয়া হবে। লঙ্কাটা ভেজে তুলে নিয়ে নিচ্ছি। শাশুড়ির বয়স হয়েছে, উনি ঝাল খেতে পারেন না। এবার শাকগুলো দিয়ে দেবো। সামান্য একটু নুন দিচ্ছি, নাহলে ছিটাবে। কি সুন্দর করে শাকগুলো কেটেছি। প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা কেমনভাবে এই শাকটা রান্না করে খান। একটু সামান্য হলুদ দেবো, একটু নুন দিয়ে ঢেকে রেখে দেবো। আমাদের এই শাকের মধ্যে কোনো কিছু দেওয়ার নিয়ম নেই।
দেখুন কত কমে গেছে শাকটা, আরো কমে যাবে। আবার ঢেকে দিচ্ছি। কত জল উঠেছে দেখেন, কত জল উঠেছে শাকে। আমাদের বাড়িতে বাজি বানানো হয়, ভাইচুরের ছেলেরা বাজি বানায়, সেই আওয়াজ, মশলা পিটছে আওয়াজ হচ্ছে, সেই জন্য। কী হলো দেখুন কি সুন্দর মিশে গেছে। আমরা আবার শাক না একটু কাদা কাদা খাই, খাই না, ভাজা ভাজা খাই না। আপনাদের মতন আপনারা যদি ভাজা ভাজা খান তাহলে ভাজা ভাজা করে খাবেন, দুর্দান্ত খেতে লাগে এই চোদ্দ শাকটা। একটু হাতা দিয়ে ভেঙে দেবো। নাহলে বাচ্চারা খুঁটি খুঁটি সব ফেলে দেবে। এরকম করে হাতা দিয়ে বাড়ি মারবেন, দেখবেন মিশে যাবে। দেখুন কি সুন্দর মিশে গেছে। একটু মিষ্টি দিয়ে দেবো। আর একটু হবে। আপনারা একটু পোস্ত ভেজে দিতে পারেন, আমাদের নিয়ম নেই করে পোস্তটা দিতে পারলাম না। কোনো ফোড়ন দেওয়া যায় না এতে, আমাদের নিয়মে শুধু লঙ্কা ছাড়া আর নুন মিষ্টি ছাড়া। আর একটু হলুদ, দেখলেন তো কতক্ষণ হলুদ দিয়েছি। এবার আমি তুলছি। রেসিপিটা কেমন হয়েছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, লাইক আর কমেন্ট করবেন।